This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার গতকালের সেই বাঘাযতীনের আমরা পৌঁছে যাব, অবশ্যই সেখানকার ছবি দেখাবো যেখানে একটি বিল্ডিং, চারতলা বিল্ডিং, যে বিল্ডিংটি জলাশয়ের ওপরে নির্মিত এবং সেটি কিন্তু গতকালই হেলে পড়ে। হাইড্রোলিক জ্যাকিং এর কাজ চলছিল এবং তাতে করেই কিন্তু এই রকম বিপত্তি ঘটে এবং এই কাজ চলছিল বলে এখানকার বসবাসকারী যে সমস্ত মানুষরা রয়েছেন তাদেরকে সরানো হয়েছিল বিল্ডিং থেকে অন্যত্র, না হলে আরো বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত। এবং এই ঘটনার সঙ্গে যুক্ত যে প্রমোটারটি, তাকে কিন্তু বেপাত্তা পাওয়া যাচ্ছে না প্রমোটারের দেখা, এবং কাউন্সিলররা যেমনটা বলছেন যে এই রকম ঘটনা তারা সেরকম ভাবে কিছুই জানতেন না। সুতরাং আমরা বাঘাযতীনের ঘটনার দিকে আবার চোখ রাখবো, যেখানে কিন্তু আজ সকাল থেকেই শুরু হয়েছে এই নির্মীয়মান এই বিল্ডিংটি ভাঙার কাজ। ইতিমধ্যেই কিন্তু জেসিবির মাধ্যমে ভাঙার কাজ চলছে এবং আশেপাশের যে মানুষের অর্থাৎ এলাকাবাসীরা তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ বিল্ডিংটি ভয়ঙ্করভাবে হেলে রয়েছে। হাইড্রোলিক জ্যাকিং চলছিল, মাটি পরীক্ষা না করে আশেপাশের বাড়িগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাংশন প্ল্যান দেখাতে পারেনি ডেভেলপার। ৯৯ নম্বর ওয়ার্ডের যে শুভ অ্যাপার্টমেন্ট এবং সেখানে এই চারতলা বিল্ডিংটি গতকাল আমরা দেখেছি, সেটা কিন্তু আস্তে আস্তে হেলে পড়ে, ভেঙে পড়ে এবং রীতিমতো হাইড্রোলিক জ্যাকিং এর কাজ চলছিল মাটি পরীক্ষা না করে, এমনটাই কিন্তু অভিযোগ। স্থানীয়রা রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং এই অ্যাপার্টমেন্টের কোনো অধিবাসী কিন্তু এখানে ছিলেন না, কারণ এখানে কাজ চলছিল। এবং যেমনটা আমরা জানতে পারছি, এই বিল্ডিংটি আশ্বস্ত করেছিলেন প্রমোটার যে আগামী ২০ বছর পর্যন্ত কোনো সমস্যা হবে না বিল্ডিংটিতে। এবং যেরকমটা জানা যাচ্ছে যে জলা জমি ভরাট করে কিন্তু এই বিল্ডিংটি তৈরি হয়েছিল এবং এর মধ্যে কোনো স্যাংশন প্ল্যান দেখাতে পারেননি ডেভেলপার। ৯৯ নম্বর ওয়ার্ডের এই ঘটনা এবং এই ঘটনা শুভ অ্যাপার্টমেন্টে চারতলা বিল্ডিং এবং আজ সকাল থেকে কিন্তু ভাঙার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে, সেখানে আমরা কথা বলবো তার সঙ্গে। শান্তিকা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে বাঘাযতীনে? দেখো, এই মুহূর্তে বিল্ডিংটি ভাঙার কাজ শুরু হয়েছে এবং সকালবেলাতে যখন ভাঙার কাজ শুরু হয়েছিল, প্রথমে নিচের যে সামনে যে পাঁচিলটি ছিল সেটা ভাঙা হয়েছে এবং সেইগুলোকে সরিয়ে দিয়ে এই মুহূর্তে কিন্তু উপর থেকে ভাঙার কাজ চলছে। যারা কাজ করছেন একদম এবার উপরের যে পোর্শন দেখতে পাচ্ছ ধ্বংসাবশেষ কিন্তু ভেঙে ভেঙে পড়ছে এবং যখন নিচের যে অংশটা যখন ভাঙা হচ্ছিল সেটার যে গাঁথনিটা বা ইটের ভেতরে যে সিমেন্টের যে অংশগুলো দেখা যাচ্ছে, সে দেখেই মনে হচ্ছে যে সেগুলো মানে একটা জিনিস মানে অনুমান করা যাচ্ছে যে জিনিসগুলো হয়তো অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে করা। সেটা হলে সামনে আগামী দিনে তদন্ত হলে সেটাকে নিয়ে এই তথ্য সামনে এলে কিন্তু অবাক হওয়ার জায়গা থাকবে না, কারণ মানে খুব একটা কষ্ট করতে হচ্ছে না বিল্ডিংটিকে ভাঙতে গেলে। একবার আঘাত করলে সেটা কিন্তু ভেঙে যাচ্ছে এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একদম ওপরের যে ছাদ থেকে, সেই ছাদ থেকে কিন্তু বিল্ডিংটি ভাঙার কাজ শুরু হয়েছে এবং পাশের যে বাড়িগুলো রয়েছে সেগুলোর যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকেও কিন্তু নজর রাখা হয়েছে। ওপর থেকে এবার ভেঙে ফেলা হচ্ছে এবং যেহেতু বাড়িটি এমনভাবে হেলে পড়েছিল গতকাল, সেই জায়গায় দাঁড়িয়ে খুব তড়িঘড়ি বাড়িটিকে পুরো সম্পূর্ণভাবে ভেঙে ফেলা যাবে না, কারণ এর ফলে কিন্তু যদি মানে সাবধানতা অবলম্বন করে কাজ না করা হয়, একে তো একটি ঘিঞ্জি গলি লাগোয়া প্রচুর বাড়ি রয়েছে এবং বাড়িটি যেদিকে হেলে রয়েছে সেদিকেও কিন্তু একটি বড় বাড়ি রয়েছে। তাই যদি তড়িঘড়ি করে কাজ করা হয়, একটা নিয়ম মাফিক বা সুষ্ঠু একটা প্ল্যান না করা হয়, সেক্ষেত্রে কিন্তু আরও বড় বিপদ হতে পারে। এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে একদম যে টপ ফ্লোর, যে ছাদের যে অংশটা, সেই ছাদের অংশটা কিন্তু ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। একদম টপ ফ্লোরটা, যেটা আমি শুভঙ্করকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য, দুটো সাইড দিয়ে কিন্তু সেই ভাঙার কাজটা চলছে। একদম ছাদের যে অংশ, সেই ছাদের অংশকে এবার ধীরে ধীরে ভেঙে ফেলা হচ্ছে এবং সকাল থেকে কিন্তু বাড়িটি আরও খানিকটা হেলে গিয়েছে, অন্ততপক্ষে সামনে থেকে দেখে সেই অনুমানটাই হচ্ছে। যখন আমরা এসেছিলাম তখন বাড়িটা যতটা হেলেছিল, এখন যেন আরও খানিকটা হেলে গিয়েছে এবং ধীরে ধীরে কিন্তু তুমি দেখতে পাচ্ছ বাড়িটিকে ভেঙে ফেলা হচ্ছে। আরও বেশ খানিকটা সময় লাগবে এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে এই বাড়িটিতে যারা বসবাস করতেন তাদের মনের অবস্থা ঠিক কী হয়েছে এমনটা কিন্তু অনুমান খুব সহজেই করা যাচ্ছে। বাড়িটি থেকে যে সমস্ত জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিস এসি থেকে শুরু করে আরও বেশ কিছু জিনিসপত্র, সেগুলোকেও কিন্তু বার করে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে কিন্তু বাড়িটিকে ভেঙে ফেলার যে কাজ, সেই কাজে আরও খানিকটা গতি এসছে এমনটা কিন্তু বলাই যায়। মৌসুমী। শান্তিকা, স্থানীয় কোনো বাসিন্দা এই মুহূর্তে তোমার আশেপাশে থাকলে কথা বলা কি সম্ভব তাদের সঙ্গে?
দেখো এই মুহূর্তে যেহেতু একেবারেই অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় পুলিশ কিন্তু গোটা এলাকাটাকে ঘিরে রেখেছে এবং সব যেহেতু এই যে ভেঙে ফেলার যে গাড়ি জেসিবিটা যেটা রয়েছে সেটাকে পেরিয়ে সব জায়গায় যাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে হয়তো আমরা কারোর সাথে কথা বলতে পারছি না, তবে পরবর্তীকালে যখন তোমার নিশ্চয়ই আমরা চেষ্টা করব যদি এলাকার বাসিন্দা যারা রয়েছেন তাদের সাথে তাদের কারোর সাথে একটুখানি কথা বলা যায়। আমরা এই মুহূর্তে তাই জন্য ছবিটাই দেখাচ্ছি। একেবারেই তাই আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু বিল্ডিংটি ভাঙার কাজ হচ্ছে, যেমনটা আমরা প্রতিনিধির কাছ থেকে জানতে পারলাম খুব নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল, তার ফলে খুব সহজেই কিন্তু বিল্ডিংটাকে ভেঙে ফেলা সম্ভবপর হচ্ছে এবং ইতিমধ্যে বিল্ডিংটিতে কিন্তু ফাটলও দেখা গিয়েছিল। মেরামতির কাজ কিন্তু সে কারণেই চলছিল এবং যার জন্যই এইভাবে বিল্ডিংটি হেলে পড়ে এবং যে ভাঙার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ।